টিবি ভবন, মেট্রো রেল স্টেশন এগুলোতে আগুন ধরিয়েছে। এখন এটা বিএনপি জামাতকে দায় দিতে চাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কে করেছে এটা সরকার ভালোভাবে জানে। এটা ছাত্ররা করেনি এটা শিওর, কিন্তু কে করেছে জানি। মামলা হয়েছে 180টা ঢাকায় শুধু গত বৃহস্পতিবার পর্যন্ত। এখন বোধহয় 200-300 ছাড়িয়ে গেছে। 60,000 আছে অজ্ঞাত আসামি। এখন আরো 4-5টা ডিস্ট্রিক্টে জেলায় এরকম মামলা দিবে এবং পুলিশের বাণিজ্য হবে। পুলিশের যে আইজিপি 1000 কোটি টাকার মালিক, এই যে এসপিরা 1000 কোটি টাকার মালিক, এইগুলি এখন পুলিশের বাণিজ্য হবে। এখন এই দেশটা হয়েছে পুলিশের। এখানে আইজিপি আপনি গোপালগঞ্জের, এর আগের আইজিপি ছিল গোপালগঞ্জের, বর্তমান আইজিপি গোপালগঞ্জের, বর্তমান ডিএমপি কমিশনার গোপালগঞ্জের। এখন এইরকম প্রত্যেকটা থানায় আপনি যাবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম গোপালগঞ্জের, এবং এরা ম্যাক্সিমাম ছাত্রলীগ যুবলীগের। অ্যাকচুয়ালি আমরা তো রিটায়ার্ড, আমাদের মন মানসিকতা আর বর্তমান যারা আছে তাদের মন মানসিকতা একটা ডিফারেন্স অবশ্যই আছে। আর সার্ভিংদের জন্য আসলে প্রবলেম হলো চেইন অফ কমান্ডে তারা কাজ করবে। এটা আর্মির নিয়ম, ডিসিপ্লিন, এনিবডি ইজ ইন পাওয়ার। এখন একটা সরকারের অধীনে আর্মি, এবং এখানে ডিফেন্স মিনিস্টার হলো প্রাইম মিনিস্টার, এবং জেনারেল তারেক সিদ্দিকী হলো আবার তার মানে মিলিটারি অ্যাডভাইজার, মানে ডিফেন্স অ্যাডভাইজার আর কি। এখন এখানে অ্যাকচুয়ালি আর্মি যতটা চাচ্ছে নিরপেক্ষ আত্মীয়করণের বিষয়ে চলে এসেছে, মানে আর্মিতে এক ধরনের আত্মীয় সিচুয়েশন চলছে নাকি? আত্মীয়করণটা হয় কি বিএনপিও করে নাই তা না, এটা আমি বিএনপিও এই আত্মীয়করণ গুলি করার জন্যই ডোবে অনেকে, এবং এটা হলো ভয়ঙ্কর। কারণ দেখেন আমি আপনাকে বলি যে জেনারেল তারেক সিদ্দিকী শেখ রেহানার দেবর, এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার হলো, জেনারেল মোস্তাফিজ আমাদের সেনাপ্রধান ছিল তার জামাই, অর্থাৎ প্রাইম মিনিস্টারের ফুফাতো বোনের জামাই। বাট ওয়াকারের কিন্তু জেনারেল ওয়াকারের কোয়ালিটি আছে, মানে সে কিন্তু মানে সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখে এবং সিনিয়রিটি মোতাবেকই সে আসছে। এখন জেনারেল ওয়াকার একজন ভদ্রলোক, আমি যতটুকু আমরা দেখেছি যাবৎ, জেনারেল ওয়াকারের আপনার বক্তব্য দেখবেন সে কোনো পলিটিক্যাল বক্তব্য দেয়নি, যেরকম আইজিপি দিচ্ছে বা অন্যরা দিচ্ছে। জেনারেল ওয়াকার কিন্তু আগের দুই চিফের মতো আপনার ওই যে একেবারে নেকেডলি ইয়া করেন, সে কিন্তু যতটুকু সম্ভব, যেটা না দিলেই নয়, কারণ সে তো ডিফেন্স মিনিস্টার আন্ডারে। এখন আপনি আর্মির অতটুকু কি আপনি কোনো ইয়া পাচ্ছেন? আমি কি আর্মিকে কিন্তু ওইভাবে দেখি নাই যে মারদাঙ্গা বা আর্মি কিন্তু যতটা সম্ভব তাদের প্যাশেন্স নিয়ে কাজ করতেছে, সংযম নিয়ে। এখন ইন এইড অফ সিভিল ওয়ার, এখানে ম্যাজিস্ট্রেট আছে। এখন আর্মি ম্যাজিস্ট্রেটের আদেশে ফায়ার করবে, ওখানে যে সংশ্লিষ্ট আর্মির লোকরা থাকবে, অফিসার থাকবে, সুবেদার থাকবে বা এনিবডি। এখন এখানে আমি একটাও শুনি নাই যে আর্মির গুলিতে কেউ মারা গেছে বা আর্মি হ্যাজ কিল্ড এনিবডি। আর্মি কিন্তু এতটুকু ধৈর্য ধরেছে, এবং আমি আপনাকে এটাও বলতে পারি নোবডি ইজ বেটার শুটার দেন আর্মি। এবং আমি কালকে আপনাকে বলেছি শুট টু কিল এর কথা বলা হয়েছিল, শুট অন সাইট, আর্মি ডিড নট এগ্রি। তিন চিফ একজনের রাজি হয়নি, বলছে না ম্যাডাম দিস ইজ নট রিকোয়ার্ড, পুলিশ ইজ দেয়ার। এখন ধরেন যেভাবে হোক কি ইনস্টলেশন গুলি, টিবি ভবন, মেট্রো রেল স্টেশন এগুলোতে আগুন ধরিয়েছে। এখন এটা বিএনপি জামাতকে দায় দিতে চাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কে করেছে এটা সরকার ভালোভাবে জানে। এটা ছাত্ররা করেনি এটা শিওর, কিন্তু কে করেছে জানে। এবং আমি একটা আপনার উদাহরণ দিয়েছি যে চিটাগাং এ যে ধরা পড়েছে বললাম, যেটা বাসে আগুন দেওয়া, সেটা শ্রমিক লীগের এই সভাপতি হাটহাজারিতে বায়েজিদ বোস্তামি থানারা কোন জায়গা সোহেল নামে এবং দিকদার নামে একজন, এটা স্বীকারই করেছে। এখন এই অরাজকতার জন্য আর্মি নামছে, আর্মি যাতে এগুলিকে সেভ করতে পারে। আর্মির উচিত হবে, আমার যেটা মনে হয়, আমরা এই ডিউটি করেছি অনেক সময়। এরশাদ সাহেবের পতনের সময় আমি আর্মিতে ছিলাম, আমি তখন চিটাগাং এ আমি সিডিএতে ডিউটিতে ছিলাম। আমরা পাহারা দিয়েছি যেন আমাদের যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এগুলো থেকে আগুন না দেয়। আপনি দেখেন এত কিছু হলো, আপনি বলেন একটা এমপির বাড়িতে আমি শুনেছি ওনার নাম হলো কি নাম, নানকের বাড়িতে হামলা হয়েছে শুনেছি, বা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। কিন্তু দেখেন কোন এমপি মিনিস্টার কারো বাড়িতে কিন্তু হামলা হয়নি, করানো হয়নি। তাহলে কেন মেট্রো রেলের এখানে আগুন দিবে, কেন আপনার টিভি ভবনে আগুন দিবে? তাহলে পুলিশ কেন আছে? পুলিশের
যে পুলিশ মানে জেলখানা প্রোটেকশন দিতে পারে না, 824 জন 26 জন আসামি চলে যায়, অস্ত্র লুট করে নিয়ে যায়, সেইখানে সেই পুলিশ দিয়ে হবে কি? এখন এই পুলিশ পারে না কিছু, শুধু পারে বিরোধী দল দমন করতে আর মিথ্যা মামলা দিতে আর টাকার বাণিজ্য করতে। আপনি এই যে মামলাগুলি মামলা হয়েছে 180টা ঢাকায় শুধু গত বৃহস্পতিবার পর্যন্ত, এখন বোধহয় 200-300 ছাড়িয়ে গেছে, 60,000 আছে অজ্ঞাত আসামি। এখন আরো 4-5টা ডিস্ট্রিক্টে জেলায় এরকম মামলা দিবে এবং পুলিশের বাণিজ্য হবে। পুলিশের যে আইজিপি 1000 কোটি টাকার মালিক, এই যে এসপিরা 1000 কোটি টাকার মালিক, এইগুলি এখন পুলিশের বাণিজ্য হবে। এখন এই দেশটা হয়েছে পুলিশের স্টেট। এখানে পুলিশ আমরা যেভাবে দেখি যা করতেছে, আপনি জানেন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত অফিসারকে মেরেছে, কোনো বিচার হয়নি আপনার কক্সবাজারে, আমাদের অনেক অফিসারকে গুম করেছে, আমাদের ব্রিগেডিয়ার গুম হয়ে আছে। এখন এমন একটা পুলিশি রাষ্ট্র, বর্তমান প্রধানমন্ত্রী সে রিলাইজ অন পুলিশ, বাট ওনার পুলিশ যে কাওয়ার্ড এবং এপিসি রেখে পালিয়ে গেছে, কুমিল্লায় এপিসি রেখে পালিয়ে গেছে, তাদেরকে এপিসি দিয়েছে, তাদের ওই মনোবল নাই, কারণ করাপ্টেড পুলিশ। এখন এই করাপ্টেড পুলিশ, করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আর্মি একা কি করবে? অ্যাটলিস্ট আর্মি নামার কারণে আমি মনে করি এই যে এখন যানবাহন চলা শুরু হয়েছে, মানুষ অফিস আদালত করতে পারতেছে, আর মেইন রোডে অ্যাকচুয়ালি যেগুলি হাইওয়ে এগুলিতে যে অরাজকতা বন্ধ ছিল, এগুলি যান চলাচল শুরু হয়েছে, মানুষের দুর্ভোগ কমেছে। আর্মির ডেপ্লয়মেন্টের পরে একটা পজিটিভ ইমেজ আছে। এখন পুলিশ তো আর আর্মির আন্ডারে না, এটা যদি আপনার হতো মার্শাল্লাহ, তাহলে আমাকে আমাদের আর্মিকে দায়ী করতে পারতেন, বলতে পারতেন আর্মির আন্ডারে পুলিশ এগুলি করতেছে, মানে এইরকম একটা ঘটনা। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আর্মি স্টিল আন্ডার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। ধারণা ছিল, আমরা তো ভেবেছিলাম যে আমাদের আর্মি মানে আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ, কিন্তু আর্মি কিন্তু অনেকটা নিরাপত্তা দিচ্ছে বা দিয়েছে, এবং আপনি জানেন যেগুলি হচ্ছে বা হচ্ছিল, এটা আর্মি নামার পরে তো একটু প্রশমিত হয়েছে, এখানে কত সন্দেহ নাই। তবে পুলিশ কিন্তু আপনি জানেন, আপনাকে আমি প্রত্যেকবারই বলি, পুলিশ কিন্তু হলো একটা এলাকা ভিত্তিক, একটা নির্দিষ্ট এলাকার পুলিশ ঢাকাটা কন্ট্রোল করে। এখানে আইজিপি আপনি গোপালগঞ্জের, এর আগের আইজিপি ছিল গোপালগঞ্জের, বর্তমান আইজিপি গোপালগঞ্জের, বর্তমান ডিএমপি কমিশনার গোপালগঞ্জের। এখন এইরকম প্রত্যেকটা থানায় আপনি যাবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম গোপালগঞ্জের, এবং এরা ম্যাক্সিমাম ছাত্রলীগ যুবলীগের। অন্য ডিস্ট্রিক্টের কোটা মানে গোপালগঞ্জে ভর্তি হয়েছে, কিন্তু অন্য ডিস্ট্রিক্ট বলেছে আসলে সব গোপালগঞ্জের লোক ভর্তি হয়েছে। এই যে একটা বাহিনী, পেটোয়া বাহিনী তারা তৈরি করেছে, এটার জন্য তো আমাদের মনে হয় রাজনৈতিক নেতাদেরই মানে দায়িত্ব নিতে হবে। কিভাবে এইভাবে একটা আন্দোলন, আপনি যাই বলেন, এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনতে ছাত্ররা যাই বলুক, রাজনৈতিক দলগুলোর উচিত ছিল আগেই তাদেরকে সমর্থন দেওয়া, নেমে যাওয়া, কিন্তু তারা কিন্তু অনেক দেরিতে করেছে, অনেক লাইফ চলে গেছে। তো এখন যেহেতু একটা জেনুইন কজে আর্মি নেমেছে, ডেপ্লয় হয়েছে, আমি মনে করি আমাদের আর্মি আরো হয়তো পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবে, এবং আমার মনে হয় আরো জীবন যেটা নিরাপত্তা এগুলি হবে। তবে পুলিশের বাণিজ্য বন্ধ করা যাবে না, কারণ পুলিশ ইজ নট আন্ডার আর্মি, পুলিশ ইজ বিয়ন্ড কন্ট্রোল। এটা করাপ্টেড পুলিশ, এখানে 100-তে 99 জন খারাপ না হলে 90 জন খারাপ। এই পুলিশ দিয়ে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন, এবং এটা দলীয় পুলিশ এবং এটা লোকাল পুলিশ, এবং ঢাকা পুরো ক্যাপিটাল তারা দখল করে আছে। তো এখন আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না, এখন এটা বাণিজ্য হচ্ছে, আমি এটাই বলবো। কারণ আমি ভাষান থেকে একটা ঘটনা শুনেছি ফ্রম মাই ড্রাইভার, ও ভাষান থেকে থাকে, ও বললো স্যার একটা ওখানে বিএনপির একটা নেতাকে ধরলো, স্থানীয় নেতা, তারপরে দে অফার্ড, উনি ওনার ফ্যামিলি নাকি 3 লাখ টাকা অফার করেছিল, তারপর 3 লাখ টাকা দিয়েও তাকে রাখতে পারেনি, বলছে না হবে না, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। এখন এইটা, এই রিপ্রেশন, এই অত্যাচার, এটা আপনার পুলিশের নির্যাতন, পুলিশ তো বেপরোয়া, আপনি আর্মিকে পাত্তা দেয় না। আর্মিকে আপনি দেখেছেন জেনারেল আজিজের সাথে বেনজিরের অ্যাটিটিউড, কোথায় জেনারেল আজিজের অ্যাটিটিউড, মানে সামনে বেনজির যেভাবে আপনার হত্যার সময় যে ভঙ্গিমা করেছিল, বলেন এই বেনজিরটা দেশেই আছে, পালিয়ে যায়নি, দিস আর অল বোগাস, হি ইজ ইনসাইড দি কান্ট্রি। এখন এইরকম একটা দুর্বৃত্ত পুলিশ প্রশাসন থাকতে আপনি কি করে এই দেশে আর্মি আশা করেন যে জনগণের উপর অত্যাচার হবে না, গুম খুন হবে না?
এগুলি পাড়ায় পাড়ায় হচ্ছে হবে। তো এগুলি কি জনগণকেই আরো বের হয়ে আসতে হবে, জনগণকে সাহসী হতে হবে এবং অহিংস আন্দোলন চালিয়ে যেতে হবে। ধন্যবাদ আপা।